আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওই আল্লাহ রে ডাকলে বান্দা, ওই আল্লাহ রে ডাকলে বান্দা, তোর গুনাহ হবে মাফ, ওই তোর কলব হবে সাফ। ওই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কাকে ডাকতে হবে? একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি হাদিস ও ফিকহ চুষে। হানাফি সাফি মালিকি হাম্বলি এখনো মিটেনি গন্ডগোল, এমনি সময়ে আজরাইল আসিয়া হাকিল তল্পিতল। মোরা সামনের দিকে এগোয়াছি যত, পিছনের দিকে তত, গন্তিতে মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক না বেঠিক বলেন? তাই তো কবি নজরুল বলেন, যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও চরিত্র আরে করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এবার হাত দুটো সোজা করে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর দরকার নাই, এবার চুপচাপ দাড়ি কমা সেমিকলন আর কিছু না, একেবারে 80 কিলোমিটার গতিতে চলবে 40 মিনিট। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ, ও তোর কলব হবে সাফ। ওই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কেন ডাকবেন? যখন তুমি ছোট ছিলে, শিশু ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে গো, মা জননীর বুকে। কথা ঠিক না বেঠিক? আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। ওই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমার সম্মানিত ভাইয়েরা, মা এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো থেকে অনেক শিক্ষা আছে। আশা করা যায় আপনার বিবেকের দরজা খুলে যাবে। কেন আল্লাহকে ডাকবেন? রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবি রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। কেউ যদি রাতে আল্লাহকে ডাকে, আল্লাহ রাতে সাড়া দেয়। কেউ যদি দিনের বেলা আল্লাহকে ডাকে, আল্লাহ দিনে সাড়া দেয়। কেউ যদি বিমানের উপরে আল্লাহকে ডাকে, আল্লাহ বিমানে সাড়া দেয়। কেউ যদি জমিনে আল্লাহকে ডাকে, আল্লাহ জমিনে সাড়া দেয়। কেউ যদি সমুদ্রে আল্লাহকে ডাকে, আল্লাহ সেখানে সাড়া দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, মা আমার, বোনেরা আমার, এবার আল্লাহকে কেন ডাকবো? অনেক উদাহরণ আছে, কোরআন থেকে অনেক দলিল আছে। মাত্র 30 সেকেন্ডে আপনাদেরকে একটা উদাহরণ দেব। এখন শীতকাল চলছে, আপনারা জবাব দিয়ে বলেন, শীতকালে টিউবওয়েল থেকে আমরা যে পানিটা পাই এটা ঠান্ডা না গরম? গরম। উষ্ণ গরম। আবার একই টিউবওয়েল থেকে পানি নেবেন চৈত্র বৈশাখ মাসে, যখন আপনার আসমান থেকে মনে হচ্ছে আগুন ঝরে পড়ছে, এত তাপদাহ নামতেছে, গরিব মানুষ কিন্তু বাড়িতে ফ্রিজ নেই, ঠান্ডা পানির প্রয়োজন, তখন একই টিউবওয়েল থেকে আপনার বৌমাকে বলবেন, বৌমা 1 গিলাস পানি এনে দাও, 1 মগ পানি এনে দাও। ওই টিউবওয়েল থেকে চৈত্র বৈশাখ মাসে যে পানিটা পাওয়া যায়, ওই পানিটা গরম না ঠান্ডা? তাহলে দেখেন বন্ধুরা আমার, একই টিউবওয়েল থেকে একই বউয়ের হাত দিয়ে ওই কাচের গ্লাসে পানিটা নেবেন। চৈত্র মাসে পাবেন ঠান্ডা, আর পৌষ মাঘ মাসে পাবেন উষ্ণ গরম, যেটার মধ্য দিয়ে আমার আল্লাহ
রব্বুল আলামিন আপনাকে অজু এবং গোসলের সুব্যবস্থা করে দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রব্বিল আলামিন। তাহলে ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে হালকা টেস্ট করতেছি, আমার ওয়াজ কি খারাপ লাগছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা কথা মুখস্থ হয়ে যাবে, আর যারা জামে মসজিদের খতিব আছেন ওদের কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, কেমন করে আল্লাহকে ডাকতে হবে, কেমন করে এর ধরনটা কি হবে, কোরআন বলছেন। আয়াতের শেষে আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো? রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ 180 নম্বর আয়াত। মহান মালিক ডাক দিয়ে বলেন, গোলামের দল, আমি রব্বুল আলামিন আমার যে সিফত রয়েছে, আমার যে গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নাম ধরে 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 তোরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবি, আমি রব্বুল আলামিন তোদের সেই ডাকে সাড়া দিব। বান্দা যখন গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, সাথে সাথে বান্দা আল্লাহর কাছে দুটি হাত তুলে দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি না হয় গুনাহগার, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি তো আলিম, তুমি তো মুমিন, তোমার সিফতগুলোর বিনিময়ে মাফ করে দাও। বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা আল্লাহর এই সিফতি নামগুলোর বিনিময়ে আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই সিফতি নামের বরকতে আমি আমার বান্দাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিফত আছে 99টি। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন এই 99টি সিফতকে যদি কোনো বান্দা মুখস্থ করে, 99টা নামকে মুখস্থ করে, এই নামগুলোর জিকির করে, এই নামগুলো দিয়ে জিহ্বাকে ভিজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে এই নামের বরকতে তোকে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নাম আছে, এছাড়াও আল্লাহর অনেক নাম আছে, 1000 নাম আছে, তাফসিরে এসেছে। কিন্তু আল্লাহর 99টা নাম ছাড়াও আল্লাহর তো নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম কাদির। কিন্তু বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিনের দুটি নাম। আল্লাহর একটা নাম হলো হান্নান, আল্লাহর একটা নাম হলো মান্নান। এই দুটি হচ্ছে আল্লাহর অতিরিক্ত নাম। এই হান্নান আর মান্নান দুটি নাম ধরে একজন জাহান্নামী বান্দা জাহান্নামের ভিতর বসে বসে, গভীর জাহান্নামের গভীরে বসে বসে, চতুর্দিকে তাকে পাথর চাপা দেওয়া হয়েছে, সে পাথরগুলো আগুনে দাউ 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 করে জ্বলছে, আর পাথরের নিচে বসে আছে ওই গোলাম পাপী বান্দা জাহান্নাম থেকে আল্লাহকে ডাকছে। সকলে আমার সাথে জবান খুলে বলুন, ইয়া হান্নান ইয়া মান্নান। কার নাম? তাহলে আর একবার বলা যাবে না? ইয়া হান্নান ইয়া মান্নান, এইভাবে নাম ধরে ডাকছে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মালিক ফেরেশতা, তত্ত্বাবধায়ক ফেরেশতা, যার কাছে জাহান্নামের চাবি থাকে, ওই জাহান্নামের ফেরেশতা মালিককে বলছে, মালিক তোর জাহান্নামের ভিতর আমার কোন বান্দা ভুল ক্রমে পড়ে গেল নাকি, আমি আল্লাহকে ধরে ধরে ডাকছে, আমার সহ্য হচ্ছে না, যা মালিক যা ওই জাহান্নামের ভিতরে একটু তালাশ করে দেখ। মালিক ফেরেশতা এবার জাহান্নামকে ওলট পালট করে দেখে, বান্দাটাকে পাওয়া যায় না। আল্লাহ বলছে, মালিক রে আমার বান্দা জাহান্নামের কঠিন গভীরে, জাহান্নামের পাথরের আগুনে চাপা পড়ে আছে, তার সমস্ত দেহটা আগুনে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমি রব্বুল আলামিনের হুকুমে তার জিহ্বাটা এখনো জিন্দা আছে। ওই জিহ্বা থেকে তাকবীর আওয়াজ আসছে, আল্লাহর নামের জিকির আসছে, ইয়া হান্নান
ইয়া মান্নান। সুবহানাল্লাহ বলেন। মালিক ফেরেশতা জাহান্নামী লোকটাকে উঠায়া আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে হাজির করে দিলেন। মহান মালিক, এই তোমার বান্দা তোমার জাহান্নামের আগুনে পুড়ছে আর তোমার নামে জিকির করছে। আল্লাহ বলে, বান্দা রে, কেন এমন জিকির করছিস? তুই তো জাহান্নামী হয়ে গেছিস। এবার ওই বান্দাটা বলে, রব্বুল আলামিন, দুনিয়াতে তেমন ভালো আমল আমার হয়তো ছিল না, কিন্তু আমি পাপী। অথচ ওলামাদের মুখে শুনেছি তোমার সিফতি নাম, তোমার গুণবাচক নাম, যার জিহব্বা ভিজা রাখে ওই জিহব্বাকে আল্লাহ তুমি জাহান্নামে দিবে না। রব্বুল আলামিন, তোমার এই দুইটি নামকে আমি দুনিয়াতে মুখস্থ করেছিলাম, এই দুইটি নাম আমার জিহব্বায় লেগে আছে। রব্বুল আলামিন, তোমার অসীম কারিশমায় জাহান্নাম পর্যন্ত ভুলে যাই নাই। তুমি না কোরআনে বলেছ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সিফতি নামগুলো ধরে ধরে তোরা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ সেই নামে সাড়া দিব। ও রব্বুল আলামিন, তাই তো তোমার নাম ধরে ডাকি আল্লাহ। আমি যদি তোমার জিকির করে থাকি, তুমি এটা যদি কবুল করে থাকো, আমার মতো গুনাহগারের ফয়সালা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে বলছে, মালিক, আমি আমার এই গোলামকে, এই বান্দাটাকে ক্ষমা করে দিলাম। যা রে বান্দা যা, জাহান্নাম নামক জেলখানা থেকে আমার এই গোলামকে মুক্তি দিয়ে দে। একে জান্নাতের গেটে জান্নাতের ফেরেশতা রেজওয়ানের দরজায় পৌঁছে দে। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? এটা চলছে ভূমিকা, এরপরে চলবে তাফসির, এরপরে আসবে ফিনিশিং। মা বোনেরা, আপনাদের জন্য অনেক তথ্যবহুল দার্শনিক ভঙ্গির আলোচনা হবে। বিবেকের কান দিয়ে খেয়াল করেন। একজন মুফাসসির বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো কি তিনি উদাহরণ দিচ্ছেন। গাভীর মাঠ থেকে আমরা দুধ পাই কি পাই না? আওয়াজ দিয়ে বলেন, পাই কি পাই না? আচ্ছা বলেন তো, সবে মাত্র একটা গাভীর বাছুর হলো, যেই বাছুরটা মাত্র 5-7 মিনিট আগে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাছুরটা মায়ের বাট চিনতে পারে কি? জি না, একটু সময় লাগে, 5-10 মিনিট লেগে যায়। কথা ঠিক না বেঠিক? এই পূর্ব মুহূর্ত, এই সময়টুক গাভীর বাছুর কিন্তু বসে থাকে না। গাভীর ঠ্যাঙের উপর মাথা ভরে দিয়ে গোতা মারে দুধ খাওয়ার জন্য, অনেক সময় কাংটা মুখে নিয়ে চুষা মারে দুধ পাওয়ার জন্য, অনেক সময় লেজ ধরে কামড় দেয় দুধ পাওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বলি, গাভীর বাছুর দুধ পাওয়ার জন্য যদি গাভীর কান ধরে ছিঁড়েও ফেলে, দুধ কি পাবে? কথা বলেন, পাবে? গাভীর লেজ ধরে যদি ছিঁড়েও ফেলে, 1 ফোঁটা দুধ পাবে? তাহলে দুধ পেতে হলে গাভীর বাছুরটাকে বাঁটে মুখ দিতে হবে আর টান মারতে হবে। তো সঙ্গে সঙ্গে যত দুধ নামক রহমত ওই গাভীর বাঁটের ভিতর আছে, বাছুরের পেট ভরবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর গোলামেরা, এটা দ্বারা কি বুঝালাম? আল্লাহ রব্বুল আলামিনের 99টা সিফাতটা মনে করে নেন। আল্লাহর রহমতের বাঁট, প্রত্যেকটা সিফাতে আল্লাহর আলাদা আলাদা রহমত আছে। গাভীর বাছুর যেমন বাঁট ধরে টানলে দুধ পেয়ে যায়, ঠিক তেমনি ভাবে যখন কোনো বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের সিফত ধরে টান মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, ওই গোলামের জন্য আমার রহমত বরাদ্দ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা কি বোঝা যাচ্ছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটা হাতগুলো দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আসেন, 99 নামের তাফসিরের সময় হয়তো হবে না। কবরে আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়ে 3টা প্রশ্ন করবে। তার ভিতরে ওখানে রহমান নয়, রহিম নয়, জব্বার সত্তার নয়,
আল্লাহর একটা সিফতের ব্যাপারে প্রশ্ন হবে, আল্লাহর একটা নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? আল্লাহ আমার রব। বলেন বলেন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমার এখানে যত মুরব্বী আছেন, যারা জ্ঞানী মানুষ, আমার আলোচনার গভীরতা বুঝতে পারছেন। আমি একদম ফাউল কথা বলছি না। এই ছেলে, মৌলবি হলে তাড়াতাড়ি বস, আর চোর হলে দাঁড়িয়ে থাক। আর কি বলবো, সোজা অ্যাঙ্গেলে উঠে না বাপ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর 99টা নাম ছাড়াও আল্লাহর একটা নাম হলো রব। আল্লাহ হচ্ছেন রব। এই রবটা আল্লাহ রব্বুল আলামিন রুহের জগতে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে আল্লাহ আদমের পৃষ্ঠ থেকে সমস্ত দুনিয়ার মানুষগুলোকে বের করলেন। ওই মজলিস আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমাদেরকে জবানবন্দি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, ওগো আল্লাহ আপনি আমাদের একমাত্র রব। কিন্তু বন্ধুরা, কবরে রবের প্রশ্ন হবে। কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, তোর রব কি ছিল? রহমান, রাহিম, জাব্বার, সাত্তার, রাজ্জাক, 99 নাম কোথায় গেল? তো রবের প্রশ্ন হবে। তাহলে রব নামটা লোড কত একটু বোঝার দরকার আছে না নাই? আল্লাহর গোলামেরা, রবের উপর যদি ছোট তাফসির করি তাও 1 ঘন্টা লাগবে। শুধু আপনাদেরকে 3 মিনিটে একটা উদাহরণ দিব, তাহলে বুঝে চলে আসবে। তাহলে রুহের জগতে আল্লাহ রবের সন্ধান দিয়েছেন। গোটা কোরআনে 977 বার বলেছেন, বিশ্বনবী 977 বার তাফসির করেছেন। তাহলে রুহের জগতে রব, দুনিয়াতে রাসূলের মুখ থেকে রব। আর কবরে গেলে সর্বপ্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। যেহেতু এটা রুহের জগৎ থেকে দুনিয়ার জগৎ পর্যন্ত বারবার কমান প্রশ্ন, সেহেতু এই প্রশ্নের উপরে কবরে নাজাত হবে। কিন্তু বন্ধুরা আমার, এতগুলো নামকে বাদ দিয়ে আমার আল্লাহ রবের সন্ধান দিলেন কেন? রবের ভিতরে কি আছে একটু দেখার দরকার আছে না নাই? এবার 3 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, চোখ দুটা বড় বড় করবেন, চোখ যাতে ছোট না হয়, খুব বড় বড় করে তাকিয়ে থাকেন। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন? আচ্ছা, তাইলে এখানে একটা মজা আছে। তো মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি যদি আপনার বিহাইয়ের বাড়ি যান, অথবা দেখা যায় যে আপনার বিহাই আপনার বাড়ি আসে, তাহলে ওর সম্মান কম হবে না বেশি হবে? চাঁপাইনবাবগঞ্জ শহরে এমন কোনো দোকানে ফল পাওয়া যাবে না যে বিহাইয়ের জন্য একটু কিনবেন না। ওর দিলটাকে, কলিজাটাকে খুশি করতে হবে। কথা ঠিক না বেঠিক? এবার আছেন, শর্ট করে বলি, রবটা কি? বিহাইকে সন্তুষ্ট করার জন্য আপনি সুন্দর করে প্লেটে সাজিয়েছেন। একটা জায়গায় আপেল, এখানে কমলা, এখানে বেদানা, এখানে ডালিম, এখানে পেয়ারা, এখানে খেজুর, এখানে কলা, এইভাবে অন্তত 20-30টা আইটেম করেছেন। কিন্তু বন্ধুরা আমার, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যদি কোনো আপনার বিহাই আপনার একটা খেজুর ফল মুখে দেয়, তাহলে কি আপেলের স্বাদ পাবে? না। কথা বললেন না? পাবে? তাহলে খেজুরের স্বাদ খেজুরের মতো, আপেলের স্বাদ পাওয়া যাবে না। যদি বিহাই আপনার এক চির কমলা মুখে দেয়, ডালিমের স্বাদ কি পাবে? বন্ধুরা আমার, এবার জায়গায় ভিড়ান। তাহলে বিহাইয়ের মতো কেউ যদি আল্লাহকে রহমান নামে ডাকে তো আলাদা স্বাদ পাবে। রহমান নামের তাফসির আলাদা, স্বাদ আলাদা। রহিম নামের তাফসির আলাদা, স্বাদ আলাদা। রাজ্জাক নামের তাফসির আলাদা, স্বাদ আলাদা। জব্বার নামের তাফসির আলাদা, স্বাদ আলাদা। এইভাবে বিহাইকে যেমন আলাদা আলাদা ফলের স্বাদ দিয়েছেন, ঠিক তেমনইভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে, বন্ধুকে 99টা নামের আলাদা আলাদা স্বাদ দিয়েছেন। চুপ করেন, এবার আপনি জায়গায় যেতে দেন। বিহাই বলছে, বৃদ্ধ মানুষ যে বিহাই, ইচ্ছা হচ্ছে যে পেয়ারা খাবো, তো দাঁত নেই। তখন আপনি করলেন কি, বিহাই ওই ব্যবস্থাও আছে, ঘরের ভিতর ডিজিটাল মেশিন আছে, ওখানে সব ধরনের ফলকে বিলিন্ডারে ভরে দিয়ে জুস বানায় 1 গিলাস বিহাইকে দিলেন। বিহাই তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে 20 প্রকার ফলের নির্যাস খাচ্ছে।
আমি খাচ্ছি না, এটা বিহাই খাচ্ছে, বিহাই। এবার আপনারা বলেন তো দেখি, তাহলে এক গ্লাস জুসের ভিতরে 20 কোয়ালিটির ফলের নির্যাস ঢুকে গেল, স্বাদ ঢুকে গেল, গুণ ঢুকে গেল, বুঝতে কি কোনো অসুবিধা হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলামের দল, কেন তোদেরকে রব নামের প্রশিক্ষণ দিয়েছি তোরা জানিস? তোরা সাধারণ মানুষ, আল্লাহর 99টা নাম হয়তো বুঝবি না, তাফসির মনে থাকবে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে কবরের জগতে বাঁচানোর জন্য, দুনিয়াতে জিকিরের জন্য, জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য, রহমান, রহিম, জব্বার, সত্তার, রাজ্জাক, আলিম, মুমিন, আল্লাহ আমার 99টা নামকে ডিজিটাল মেশিনে, কোরআন নামক ডিজিটাল মেশিনে জুস বানায়া আখিরাতে নাজাতের জন্য যেটা তোদেরকে দিলাম, এটা রহমান নয়, রহিম নয়, জব্বার নয়, 99 নামের নির্যাস যেটা তোদেরকে দিলাম রে আমার গোলাম, সেই নামটা হলো রব। লিল্লাহি তাকবীর। আল্লাহ রব নামটা কেন দিলেন? এবার রবের আয়াত ভিত্তিক তাফসীর আমি আর করতে যাচ্ছি না, রবের কত লোড এটা কি বুঝাতে পেরেছি। আচ্ছা, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আপনাদের কি খারাপ লাগছে? যদি কাউকে খারাপ লাগে বুঝতে হবে ও পাক্কা বেঈমান, কোরআন থেকে প্রমাণ করে দিব। আর যদি কোরআন কাউকে ভালো লাগে তাহলে ও পাক্কা ঈমানদার। কথা ঠিক না বেঠিক? একটু 2-4 আঙ্গুল করে জায়গা হচ্ছে না তো, একটু যদি আসতেন 30 সেকেন্ডের ভিতরে। কোরআন বলছে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসের জায়গা পূর্ণ করলে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। একটু কালিমা পড়েন আর আগে আসেন দেখি, নিজ ইচ্ছায়, ইশারায় ইশারায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফেরাউন বলে, ও আসিয়া, এই দেশেতে তোমার আল্লাহর আইন চলবে না। বাংলাদেশে আল্লাহর আইন দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআনের আইন যারা চাইবে না, বাংলার জমিনে কোরআনের আইন যারা কায়েম হতে দিবে না, এরা হলো 2025 সালের ফেরাউন। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর আইন কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে, কোরআন শুনলে ওর দিল কাঁপবে। কোরআন থেকে শুনুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। অনেক দামি কথা এবং আমি গভীরে পৌঁছে গেছি। একটু স্থির হন তো বাপ, একটু স্থির হন, আমি খুব কষ্ট পাচ্ছি। জি, একটু স্থির হন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা মুমিন হবে, আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে তাদের দিল কাঁপবে। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? মুমিন হলে দিল কাঁপবে, বেঈমান হলে দিল কাঁপবে না, বেঈমান হলে ভালো লাগবে না। আল্লাহর গোলামের দল, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মুমিন হলে দিল কাঁপবে। কেমন করে কাঁপবে? এখানে বিদ্যুৎ চলছে না? আচ্ছা, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায় তো এই মুহূর্তে বিকল্প কি আছে? জি, এই ছেলে ধরে জুতা দেব, জুতা বুঝেছ? চুপ করো। মানে সোজা কথাই হয় না। আমি একটা উদাহরণ দিই যে আমার গ্রামের এক মেম্বার একদিন সাইকেল চালিয়ে যাচ্ছে, তো ছোট্ট 2 বছরের ছেলে একটা বাঁশের কমচি, বুঝেন তো, ঢুকিয়ে দিয়েছে। তো মেম্বার মুখের ভরে পড়ে গেছে। তো চিন্তা করলো, ছোট্ট বাচ্চা, কার ছেলে তুই রে? তো কোথায় আর মারবো? তখন পকেট থেকে বের করে 20 টাকার নোটটা দিয়ে দিয়েছে। তো ও বিস্কুট কিনে খেয়েছে, খুব খুশি। পরের দিন সকালে মোটামুটি 10 হাতের কমচি আগালিয়ে এনে ওখানে ললকাইতেছে। এখন মেম্বার দেখলো যে ছেলে তো ওইটাই,
আর একই অবস্থা মেম্বার যাচ্ছিল, জায়গা মতো দিয়েছে, মেম্বার মুখের ভরে পড়ে গেছে, দাঁত ঠোঁট কেটে গেছে। মেম্বার এবার কিন্তু গালে 2 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ছেলের আব্বা দূরে দাঁড়িয়েছিল, বলে মেম্বার ভাই আপনি বিচারক মানুষ, তো এত অবিচারী কাম? বলে কেন, এই ছোট্ট ছেলে কি এই মায়ের খাওয়ার উপযুক্ত? বলে মারলাম কেন আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। এই বদমাইশ, মারলো কেন তোকে? বলে আমি তো জানি না, আমি কমচি ঢুকিয়ে দিয়েছিলাম। তো ঢোকালি কেন? বলে গতকালকে ঢুকিয়েছিলাম, 20 টাকা পেয়েছিলাম। ওর ধারণা যে আজকেও পাবো। তাহলে দর্শন থেকে বোঝা গেল যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন কিছু টেढ़া কথা বলাই লাগে। কথা ঠিক না বেটি? এই দেখেন ছেলেটা ঠিক হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুমিন হলে আল্লাহর কোরআন শুনলে, আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দিল আল্লাহর ভয়ে কাঁপবে। এখন থেকে 20 মিনিটের ভিতরে আমার আলোচনার মূল বিষয়গুলো আসতেছে। তাহলে বিদ্যুতের বিকল্প জেনারেটর, কিন্তু জেনারেটর যাতে বিরক্ত না করে, কানের গোড়ায় ঠপ ঠপ আওয়াজ না হয়, এই জন্য আমি কমিটিকে বললাম যে জেনারেটর দিবেন দূরে, আর একটা ডিস্টার্ব করলে ডবল দিবেন। তো 1/2 কিলোমিটার দূরে অন্ধকারে বাগানের ভিতর জেনারেটর আছে, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে একটা জেনারেটর চালু আছে আর একটা জেনারেটর বন্ধ আছে। অন্ধকারে কোনটা রানিং চালু আছে আর কোন জেনারেটরটা বন্ধ আছে, এটা কি বোঝা যাবে? কথা বলেন, বোঝা যাবে? জি না। কিন্তু বন্ধুরা আমার, যেই জেনারেটরটা চালু থাকবে ওর ভিতরে 2টা লক্ষণ পাবেন। 1 নাম্বার লক্ষণ হলো ওই জেনারেটরটা চালু থাকার কারণে এইভাবে থরথর থরথর করে কাঁপবে। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার গুণ হলো ওই জেনারেটরের ভিতর থেকে দূষিত পদার্থ, কার্বন ডাইঅক্সাইড, ধোঁয়াগুলো বের হয়ে আসবে, ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে। যেটা চালু থাকবে এটার ভিতরে 2টা গুণ থাকবে। তাহলে মুখস্থি করেন, 1 নম্বরে কাঁপবে, 2 নম্বরে ধোঁয়া, দূষিত ধোঁয়া বের হবে। কথা ঠিক না বেঠিক? যেটা বন্ধ আছে ওই জেনারেটর কাঁপবে না, ওর ভিতরে ধোঁয়া বের হবে না। আল্লাহর গোলামের দল, এটা কত বড় দামি উদাহরণ দিলাম। এই মাহফিলে যত আল্লাহর গোলাম আছেন সবাই কিন্তু মুমিন নয়। কোনটা মুমিন আর কোনটা বেঈমান এখান থেকে বুঝে নেন। যেই লোকটা মুমিন হবে, কথা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে ওই জেনারেটরের মতো রানিং ঈমান চালু হয়ে যাবে। তখন ওর ভিতরে আল্লাহর ভয়ে দিলটা কাঁপবে। আর বিশ্বনবী বলেন, যখন কোনো বান্দার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। তাহলে জেনারেটর থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে যদি কারো দিল কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দূষিত গুনাহকে আল্লাহ ঝরিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন হবে আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে। কিন্তু আল্লাহর ভয় কাকে বলে? হুজুর আল্লাহর ভয় কি জিনিস? এবার আসেন, একজন সাহাবা, নাম তার হযরতে ওমর, বিশ্ব জাহানের খলিফা ছিলেন, অর্ধেক জাহানের খলিফা, বিশ্ব রাসূলের সাহাবা, নাম তার ওমর। ওমর কিছু সাহাবীকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে বসে গেছেন। ওমর বলছেন, ভাইরে আমার, বাবারে আমার, যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি একটা কথা বলতেছি। তোমরা কি এমন কেউ আমাকে বলতে পারো রাসূলের কাছ থেকে এমন কোনো তথ্য কি শুনেছো যে মানুষের দিল কিভাবে কাঁপে? এমন কোনো কথা কি বলতে পারো যে ঈমান কি জিনিস, মানুষের দিল কিভাবে কাঁপে, আল্লাহর ভয় কাকে বলে? একজন রাসূলের সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, একজন রাসূলের সাহাবা ওমরকে বলছেন, ভাই ওমর, আল্লাহর ভয় কাকে বলে আপনি কি জানেন না? বলে, জানি, কিন্তু তোমাদের কাছে যখন শুনবো আমার ভিতরে একটা আনন্দ বিরাজ করবে। কাব রাদিয়াল্লাহু বলছেন, ভাই ওমর রে,
এটা একটা আইল, এদিকে একজনের জমি, এই দিকে একজনের জমি, দুই জমিওয়ালা জমির পানি নিবারণের জন্য, রক্ষার জন্য জমিতে আইল দেয় কি দেয় না বলেন? এবার দুই জমিওয়ালা নিজের ফসলকে বাঁচানোর জন্য দুই দিকে কাঁটা পুঁতে রেখেছে, এদিকে গেলেও কাঁটা, বাম দিকে গেলেও কাঁটা। এবার সরু আইলের উপর দিয়ে হাঁটতে হবে। কাব রাদিয়াল্লাহু বলছেন, ভাই ওমর কিভাবে হাঁটতে হবে জানেন? এবার সে পাঞ্জাবি জুব্বাকে গুটিয়ে নিয়ে এইভাবে জড়ো সড়ো হয়ে আস্তে আস্তে পেঁচি কেটে কেটে হাঁটলেন। এবার আইলটা পার হয়ে গেলেন, দিয়ে বলছেন, ভাই ওমর রে, এরই নাম আল্লাহর ভয়। কি বুঝা গেল? কাব রাদিয়াল্লাহু বুঝালেন, ভাইজান ওমর, দুনিয়াতে অনেক ফিতনা আছে, সুদ আছে, মদ আছে, ঘুষ আছে, জেনা আছে, বেহায়া মহিলার আহ্বান আছে, এতগুলো কাঁটা আপনাকে সব সময় জাহান্নামের দিকে টানছে। এই রাস্তা দিয়ে পার হতে গেলে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন আপনার পোশাকটাকে গুটিয়ে নিতে হয়, ঠিক তেমনইভাবে সোজা রাস্তায় জান্নাতে যেতে গেলে ডানে বামে অসংখ্য ঝামেলা থেকে, গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে নিজেকে গুটিয়ে বাঁচিয়ে চলতে হয় বাইম মাছের মতো। এরই নাম আল্লাহর ভয়। তো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওর ঈমান বাড়বে, ওর দিল কাঁপবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমান। আল্লাহ বললেন, কোরআনের আয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যাবে। এবার আপনাদেরকে আমি বলছি, দেখুন ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমার, বোনেরা আমার, আপনাদের পাশে একটা দোকানে ভাঙাচোরা ব্যাটারি রিপেয়ার করছে, এরকম মেকারের দোকান আছে না? ওখান থেকে একটা পাগল হেঁটে যাচ্ছে, ওই পাগলটার মানসিক রোগ হয়ে গেছে। তো ব্যাটারি রিপেয়ার মেকারের নাম ধরুন সেলিম, সাধারণত নাম। তো ও পাগল হেঁটে যাচ্ছে, পাগলের হাতে দেখবেন একটা ভাঙাচোরা বোতল জারিকেন কিছু আছে। আমার কথাগুলো লোড নেন, খুব দামি কথা, আমি কোনো হালকা কথা বলছি না। তো হাতে আছে একটা ভাঙা জারিকেল, টুক 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 করে বাজনা চলছে। এবার আচ্ছা বলেন তো, ওই মেকারের দোকানের সামনে পাগলটা দাঁড়িয়ে গিয়ে দোকানদারকে বলছে, সেলিম তুই কি করছিস? তখন সেলিম বলছে, পাগল মানুষ ওকে বোঝা যাবে কি যাবে না, তো সহজভাবে বলছে যে আমার হাতে যে বিদ্যুতের লাইন দেখছিস তো, এগুলো দিয়ে আমার এই জারিকেনগুলোর ভিতর বিদ্যুৎ ঢুকাচ্ছি। পাগলের ফের ডিজিটাল ব্রেন দেখেন, পাগল নিজের হাতের বোতলটা ওই সেলিমকে আগিয়ে দিয়ে বলছে, দোস্ত আমাকেও এক জারকিন বিদ্যুৎ ঢুকিয়ে দে। আচ্ছা আপনারা বলেন, পাগলের হাতে যেটা আছে ওটাতে বিদ্যুৎ ঢুকবে? আওয়াজ দিয়ে বলেন, ঢুকবে? তাহলে বন্ধু বিষয়টা কেমন হলো? সেলিম মেকারের দোকানে যতগুলো জারিকেন আছে ওগুলোর ভিতরে কিছু মাল আছে, অ্যাসিড আছে, কার্বোটার আছে, তামার তার আছে, আর কতগুলো প্রসেসিং মাল আছে। আমি যদি এক কথাই বলি, মেকারের দোকানে যেই ব্যাটারিগুলো আছে ওগুলোর ভিতরে সেলফ আছে, আর পাগলের হাতে যেটা আছে বন্ধুরে, এটার ভিতরে বাতাস, ফাঁকা হাওয়াতে ভরপুর আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য পাগলের হাতের বোতলে বিদ্যুৎ ঢুকবে না, আর মেকারের দোকানে যে বোতলগুলো আছে ওগুলোতে বিদ্যুৎ লোড হবে। আল্লাহর গোলামেরা, এই কথাটা এই মুহূর্তে আপনাদের দিকে আঙ্গুল তুলে আমি বলে দিলাম। আমি মনে করুন ওই সেলিমের মতো একজন মেকার, দিনের মেকার। কোরআন হলো অরিজিনাল চার্জ করার যন্ত্র বন্ধুরে, এটা হলো বিদ্যুতের লাইন।
আর আপনাদের দুইটা কান মনে করুন প্লাগ। আমি মেকার হিসাবে এই বিদ্যুতের লাইন দ্বারা কোরআন নামক অরিজিনাল মেশিন থেকে আয়াত পড়ব, যখন সঙ্গে সঙ্গে কানে যাবে, যেই লোকটার ভিতরে সেলফ আছে মানে ঈমান আছে বন্ধুরে, ওই লোকটা প্রত্যেকটা আয়াতে আয়াতে হেদায়েত পাবে, আনন্দ পাবে। আর ফাঁকা জারিকেন মার্কা বেঈমান যদি বসে থাকেন, সারা রাত ওয়াজ হবে, ওর দিলের কোনো পরিবর্তন হবে না। এবার কেটা হবে আর কেটা হবে না এটা আপনি বুঝলেন, তাফসীর তো স্পষ্ট কথা, ঠিক না বেঠিক? কোরআন তাই বলছে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে তার ঈমান বেড়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা, এবার আপনাদের কাছে আমি 10টা মিনিট নিব, থাকবেন ইনশাল্লাহ? আমি যে বিষয়ে যেই আয়াত থেকে ধরেছিলাম, ইনশাল্লাহ 3 ঘন্টা হলেও কোনো পাবলিক উঠবেন না, কারণ সরাসরি যুক্তিভিত্তিক আয়াত আছে, আয়াত ভিত্তিক যুক্তিভিত্তিক তাফসীর আছে। আমি খুবই সংক্ষেপ করে আপনাদেরকে বলবো মুমিনের ঈমান কিভাবে বাড়বে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর গোলাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা লিখেছেন, একটা গরিব মানুষ 2 টাকার একটা পুরাতন কয়েন, আজ থেকে 60 বছর আগে মনে করুন পুরাতন 2 টাকার একটা কয়েন নিয়ে রুটির দোকানে যাচ্ছে যে আমি রুটি কিনে খাবো, পকেটে কোনো টাকা নাই, ওটাই শেষ সম্বল, এইভাবে টাকাটাকে নাচাচ্ছে যাচ্ছে, আর মনের ভিতরে আনন্দ যে পেটে খুব ক্ষুধা পেয়েছে, রুটি কিনে খাবো। কিন্তু দোকানদারকে যখন টাকাটা দিয়েছে আল্লাহর গোলামের দল, তখন দোকানদার বলছে, বাবাজি এই টাকা কিন্তু আর চলবে না, এটা ব্রিটিশ পিরিয়ডের টাকা, এটা ব্যান্ড হয়ে গেছে, এ টাকা দিয়ে চলবে না। তখন সাথে সাথে লোকটা বেহুশ হয়ে পড়ে গেছে। বানিয়ে বলছি না, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকটা যখন বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহর গোলামের দল তখন ওখানে দাঁড়িয়েছিল, তার পোতা নাতি, ওরা দেখলো দাদা পড়ে গেছে, মাথায় পানি ঢাল রে, দাদার হাত পা টিপে দে, তেল মালিশ করে দে, আমার দাদা কেন অসুস্থ হলো। এইভাবে যখন তাকে পানি ঢেলে কোনো রকম সুস্থ করা হলো, তখন ওই নাতি পোতারা বলছে, ও দাদা আপনি এত টাকার ভুখা, এত কৃপণ, এটা তো জানি না, মাত্র 2 টাকার কয়েনের জন্য আপনি বেহুশ হইলেন। দাদা বলছে, আমার নাতি বেকুবের দল, কেন আমি বেহুশ হলাম এটা তাফসীর তোরা শুনবি। এই টাকাটা ইনকামের জন্য আমাকে 1 সপ্তাহ পরিশ্রম করতে হয়েছে। যখন আমি খেটেছিলাম আমার ভিতরে বিশ্বাস ছিল যে এই টাকাটা মার্কেটে চলবে। যখন আমি টাকাটা প্রয়োজনে বের করলাম আর রাস্তায় আনন্দে হাঁটছিলাম, তখনও আমার বিশ্বাস ছিল যে এই টাকাটা চলবে। কিন্তু যখন দোকানদারকে দিলাম, দোকানদার যখন চলবে না বলল, তখন আমার মাথার ভিতরে একটা অন্য খেয়াল আসলো। সেই খেয়ালটা হলো আমলের খেয়াল। আমি 40 বছর ধরে ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা করছি, দান করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এটা আমার বিশ্বাস যে আমার আমল আল্লাহর আদালতে চলবে। এখনো আল্লাহকে সিজদা করছি, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিই, এখনো বিশ্বাস যে আমার ইবাদতগুলো আল্লাহর মার্কেটে চলবে। কিন্তু এই দোকানদারের মতো বিশ্ব মার্কেটের মালিক আমার আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয়, রে বান্দা তোর আমলের শিরক আর বিদআত কখন জেনে মিশ্রিত হয়ে গিয়েছিল, এই জন্য তোর আমল আজকে আমার কাছে চলবে না, এমনটা যদি বলে দেয়, ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে আমাকে কে চালাবে? এই খেয়াল করে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। মা এবং বোনেরা, আপনাদের জন্য মাত্র 3-4 মিনিট অল্প কিছু কথা।
মা বোন গভীর মনোযোগ দিয়ে শুনেন, মা বোনদের বিষয়ে আয়াত পাঠ করেছিলাম। বিশ্বনবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, মহিলাকে ভয় করো, কারণ দুনিয়া তোমাদেরকে জাহান্নামে নিবে আর মহিলাও তোমাদেরকে জাহান্নামে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে, তোমাদের বিবিদেরকে জোড়া সৃষ্টি করেছি, ওটা তোমাদের সঙ্গিনী, জোড়া সৃষ্টি করেছো সৃজন, তাই তো সুন্দর ধরা, একের জন্য অপরজনে হয় যে মা তুয়ারা। মা বোনেরা, আপনাদের জন্য টিপস আকারে আমার অনেক লম্বা ওয়াজ আছে, মেয়েদের উপর 3 ঘন্টার বয়ান আছে। আমি মাত্র 3-4 মিনিট খুবই ডিজিটাল কায়দায় 2-4টা কথা আপনাদের ব্রেনে ভরে দিব, একটু কান খাড়া করে খেয়াল করেন। বিশ্বনবী বলেন আলমার আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যতকাল। কয়টা হলো? জোরে বলেন কয়টা? তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বোনটি জান্নাতে ঢুকে যাবে। মেয়েরা জান্নাতে যাবে, 4টা আমল করতে হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত। মা বোনদের মাসিক অসুখের যেই ব্যারাম আছে, আদমের মেয়েদের, এটাকে আল্লাহ যে নির্ধারিত সময়ে মাফ করে দিয়েছেন, এটা ব্যতীত নির্ধারিত সময় পার হলে নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজানের সিয়াম। 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করা নামাজ রোজার মতো বিবাহিত মেয়েদের জন্য ফরজ। বৈধ কাজের খেদমত করতে হবে। বাইরের থেকে স্বামী আসবে, স্বামীকে মিষ্টি কথা বলবেন, মুখ বেঁকিয়ে কথা বলবেন না, কোনো দুঃসংবাদ দিবেন না। আমার ভাইয়েরা, মা এবং বোনেরা, এমন মা যদি হতে পারেন, আপনার জন্য জান্নাত। সেদিন মহাদেবপুরে আলোচনা করতেছি, বিশাল মাহফিল, হাজার হাজার মাহফিল, মা বোনদের ওয়াজ ছিল। 2 ঘন্টা আলোচনা শেষে বললাম স্বামীর খেদমত করবেন। বাইরের থেকে স্বামী আসলে মাথায় হাত বোলাবেন, হাতের নিচে যত চুল পড়বে আল্লাহ চুল পরিমাণ সওয়াব দান করবে। এই আওয়াজ শেষ হতে না হতেই হুড়হুড় করে চলে আসছে এক খালাম্মা, বলছে বেটা ফারুক হোসেন, যে ওয়াজ করলি রে বাবা, দিল ঠান্ডা হয়ে গেল, কিন্তু এখন যেটা বললি রে বাবা, কলজেতে আগুন জ্বলে গেল। কেন খালাম, এমন কি ওয়াজ আমি করলাম? বলে তুমি যে বললে স্বামীর মাথায় হাত বোলালে নেকি হবে, তো আমার তো ওই সুযোগ নাই। কেন খালা? আমার খালু আব্বা কি মারা গেছে না বিদেশে আছে? বলে না না, তোমার খালু বেঁচে আছে, তোমার খালু বাড়িতে আছে, তোমার খালু মরেনি, কিন্তু ব্যারামটা হলো তোমার গাঁঠা খালুর মাথায় একটাও চুল নাই। জি? বলে স্বামীর মাথায় কোনো চুল নাই। মাথা যদি হয় বেল, তো লাগাবেন বেলি ফুলের তেল, কোনো অসুবিধা নাই। এই মাথায় সমস্ত দেহের জয়েন্ট, এখানে হাত পড়লে মানুষ ঠান্ডা। কথা ঠিক না বেটি? বাবারা আমার, স্বামীর খেদমতের অনেক সেকশন ছিল। কোনোদিন সুযোগ পেলে আপনাদেরকে বিষয়ভিত্তিক তাফসীর করব। 4 নাম্বার, মা বোনেরা, কথাটি খুবই দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, আমার মিজান ভাই আমার পূর্বে এই বিষয়ে একটু হিংস দিয়েছেন, আমার কানে গেছে। জাহিলি মেয়েদের মতো উলাঙ্গ বেহায়াপনা, পেট পিঠ উদাম করে আলগা করে চলাফেরা করো না, তা না হলে দুনিয়াতে তোমার সর্বনাশ হবে, আখেরাত তোমার ধ্বংস হবে। কথা ঠিক না বেঠিক? একটা ছোট্ট আপনাদেরকে ইশারা দিব, ইশারা, এটা ওয়াজ নয়, ইশারা। সেটা কি? এখানে আমি বসে আছি, এখন আমার চাইতেও অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন। আচ্ছা, আমাকে উঠিয়ে দিয়ে যদি কোনো মানুষকে এখানে বসতে দেওয়া হয়, কোনো আলেমকে, যে আপনি ওয়াজ করেন, তা আমার অসম্মান হবে না? হবে না? হবে না? হবে না? কারণ এখানে আমি সিলেক্টেড মেহমান। তাহলে যেটা বলতে চাচ্ছি, মেহমান যত দামি, তার সম্মানের জায়গা, আপ্যায়ন, খাবার দাবার, বসার শোয়ার ব্যবস্থা, এক কথায় তার দামি হবে। মেহমান যেমন, তার আপ্যায়ন সম্মানী তেমন। কথা ঠিক না বেঠিক? মা বোনেরা, একটি কথা আপনার দিল কাড়বে, দুনিয়াতে আল্লাহর 2 ধরনের মেহমান আছে।
চোর, লম্পট, লুচ্চা, বদমাস, হাইজাকার, জেনাকার, মদখোর, সুদখোর, ইয়াবাখোর, বাবাখোর, এগুলো হলো আল্লাহর এক ধরনের মেহমান। আর হাজি, গাজী, মোল্লা, মুন্সি, মুফাসসির, মুহাদ্দিস, এগুলো হলো আল্লাহর দামি মেহমান। এবার আপনি আসেন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন একটা রেহেম, লজ্জা স্থান দিয়েছেন। রেহেম যেখানে সন্তান থাকে, আলেম থাকে, মুহাদ্দিস থাকে, মুফাসসির থাকে, মুফতি থাকে, এমনকি নবী পর্যন্ত ওই জায়গা অতিক্রম করে এসেছে। এই জায়গাটাকে যদি কোনো লুচ্চাকে দিয়ে, বদমাসকে দিয়ে আপনি নষ্ট করে দেন, তাহলে এটা অপবিত্র ভূমি, অপবিত্র জগৎ। এবার আপনি পূর্বের কথায় ফিরে যান। মেহমান যত দামি, তার থাকার জায়গা বলেন, আজ বোঝার মতো লোক নাই। মেহমান যেমন দামি, তার থাকার জায়গা হবে দামি। দুনিয়াতে যদি দামি মেহমানের মা হতে চান, আলেমের মা হতে চান, হাফেজের মা হতে চান, কারির মা হতে চান, মুফতি মুহাদ্দিসের মা হতে চান, তো আপনি আপনার জায়গাটাকে পবিত্র রাখেন, ওই জায়গাটা নষ্ট করিয়েন না। তাহলে ওই জায়গাতে আমার আল্লাহ এই দামি 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 সন্তানগুলোকে রাখবে, এরপরে দুনিয়াতে আনবে। তার মানে হিসাব মিলিয়ে দেখলাম, আপনি মুফতি মুহাদ্দিসের মা হবেন, মেহমান যেমন দামি, তার থাকার জায়গা যেমন হয় দামি, ঠিক তেমনইভাবে আপনি যদি দামি সন্তানের মা হতে চান, আপনার জায়গাটা দামি করেন, তাহলে ওখানে দামি মেহমানকে আল্লাহ রাখবে, এরপরে দুনিয়াতে আনবে। কথা ঠিক না?